আমি তো কখনো ওর সঙ্গে এইভাবে কথা বলি না, আমি ওর সঙ্গে এইভাবে কথা বলার কথা ভাবিও না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে যদি কথা বলতে না চায় তাহলে আমাকে ইগনোর করুক, কিন্তু আমার সঙ্গে এই খারাপ ব্যবহারটা ও কেন করবে? আর জানিস, ও কখনো নিজের দোষটা দেখে না, ও সব সময় আমার দোষ খোঁজে, আমার ভুল খোঁজে। আর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ অনুলেখা দিয়ে এসে ওকে এটা সেটা জিজ্ঞেস করে, গল্প করে। আচ্ছা আমি মানছি লেখাপড়ার বিষয়ে কথা বলে, কিন্তু তারও তো একটা সময় আছে। তুই বলতো দিদি, আমাদের নিজস্ব তো একটা সময় আছে, সেই সময়টাতেও ও ঢুকে পড়ে। শুধু তাই না, যখন বাড়ির থেকে বেরোয়, কলেজে যায়, সঙ্গে ওকে নিয়ে যায়, যখন লাইব্রেরিতে যায় সঙ্গে ওকেও নিয়ে যায়, যখন ও চেম্বারে থাকে তখন ও সঙ্গে থাকে, আর যখন ও বাইরে কোনো কাজে যায় তখন ও শঙ্খকে নিয়ে যায়। ও শঙ্খ যেতে চায় বলেই নিয়ে যায়। তার শঙ্খকে নিজের ইচ্ছের বিরুদ্ধে আজ পর্যন্ত তো কেউ নিয়ে যেতে পারেনি, ইনফ্যাক্ট তুইও পারিস। তাহলে একটা নতুন মেয়ে দুদিন এসে কি করে পারছে? নাকি ও নতুন বলে ওর প্রতি মোহ রয়েছে, তাই কি? না রে দিদি, এসব হয়তো কিছুই না। ওসব কথা বাদ দে মোহর, এভাবে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করিস না। আচ্ছা একটা মেয়ে দুদিন এসছে, তার সাথে এত কিসের মাখামাখি রে, যে সবসময় মেয়েটাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে? আর মেয়েটাই বা কেন সবসময় ওর পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে? তোদের ইনস্টিটিউটে কি আর কোনো লোক নেই যে ওকে গাইড করতে পারবে? শঙ্খ যদি সবসময় ওকেই গাইড করে, তাহলে ওর কাজগুলো কে করবে? শোন মোহর, আমি আজ একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই আমার কথাটা মিলিয়ে নিস। ওই মেয়েটা কিন্তু এখান থেকে কোথাও যাবে না, কোনোদিন যাবে না। জানি ওর এখানে চাকরির ব্যবস্থা করতে, যাতে ওখানে থেকে যেতে পারে। ও এখানেই থেকে যাবে। শ্রেষ্ঠার মতো আরেকটা যন্ত্রণা তোর জীবনে আসতে চলেছে। আমি এই যন্ত্রণা নিতেই যাব না। তোর সেটাই করা উচিত মোহর। এখন থেকেই শক্ত হাতে সবকিছু ঠিক কর। কিন্তু শঙ্খ তো চরিত্রহীন নয়। দেখ মোহর, আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না। আমি যা দেখছি তার উপর নির্ভর করেই কথা বলছি। আচ্ছা তুই একটা কথা বলতো, ওই মেয়েটা যদি গায়ে পড়াই হয়, ও যদি সেটা জানে, তাহলে মেয়েটাকে কেন দূরে সরিয়ে রাখছেন? লেখাপড়া ভালোবাসে সেটা ভালো কথা, কিন্তু লেখাপড়া ভালোবাসে মানে ওর সাথে কথা বলতে ভালো লাগতে হবে। তুইও তো লেখাপড়া ভালোবাসিস, তোরও তো দুদিন পরে পরীক্ষা। একটা কথা বলতো, তোকে কতবার তোর সুবিধা অসুবিধার কথা জানতে চেয়েছে? তোকে কতবার পড়াতে বসিয়েছে? একবারও খবর নিয়েছে? না, নেয়নি। ও হয়তো ভেবেছে সেরকম কোনো অসুবিধা হলে আমি নিজে ওকে বলবো। সবকিছু অত ভেবে নিলে হয় না মোহর। এইসব ভাবনা চিন্তা তো এতদিন ছিল না। এতদিন তো লেখাপড়া লেখাপড়া করে তোর মাথাটা খারাপ করে দিত। আচ্ছা তুই একটা কথা ভেবে দেখ তো, তোর কোন রকম ছোটখাটো ভুল, ছোটখাটো অন্যায় ও ক্ষমা করেছে কোনোদিন? ও তো সবার সামনে তোকে অপমান করেছে। ওই যে তুই কোথায় একটা চলে গিয়েছিলিস, কি করেছে ও? ক্ষমা করেছে? তুই তো ওর পা ধরে ক্ষমা চেয়েছিস, আর তারপর তোকে কিন্তু ওর ফিরিয়ে নিয়ে আসার কথা ছিল। ও কিন্তু তোকে রেখে চলে এসেছিল। ও যেগুলো যেগুলো করবে সবকিছু মানানসই, আর তুই দুদিন রাগ করে তোর দিদির বাড়িতে থাকতে চাইছিস, দিদির বাড়িতে থেকে পরীক্ষা দিতে চাইছিস, সেটা বেমানান। যদি সেটা বেমানান হয় তাহলে সেটাই ভালো। শোন মোহর, অন্যায়ের কাছে মাথা নত করবি না। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা সবার জন্যই অন্যায়। ওকে বুঝতে দে যে ও যে কাজগুলো করছে সেগুলো ভুল করছে। আর এত কিছুর পরেও ও কি করে তোকে একা ফেলে চলে গেল? এত রাত
রাত হয়ে গেছে, ও কেন তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল না? চেয়েছিল, আমি না বলেছি। মানে তোকে তো ও জোর করতে পারতো। ও তোকে জোর করলে তুই নিশ্চয়ই ওর কথা শুনতিস। সেটা না করে ওই মেয়েটাকে নিয়ে গাড়ি করে চলে গেল। হ্যাঁ, যেহেতু ওরা দুজনেই এক জায়গায় যাবে। তুই কিন্তু এখনো ওর আচরণের যুক্তি খোঁজার চেষ্টা করছিস মোহর। আচ্ছা একটা কথা বলতো, ওই মেয়েটা কি শঙ্কর ভরসায় কলকাতায় এসেছিল, নাকি শঙ্কর ভরসায় কলেজে ভর্তি হয়েছিল পড়াশোনা করার জন্য, যে ও কখন ওকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবে? আমার এগুলো ভাবলেই অসহ্য লাগছে মোহর। তোর কেন লাগছে না আমি জানি না। ছাড় না দিদি, এসব কথা ভাবলেই আমার পরীক্ষাটা খারাপ হবে। একদম না মোহর, ওটাই তোর অ্যাসেট। তোর জীবনে মূলধন বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো লেখাপড়া। ওটাকে নষ্ট করিস না মোহর। দেখ, একদিন হয়তো তোদের মধ্যে এই সমস্ত ঝামেলা মিটে যাবে, তোদের বোঝাপড়াও হয়ে যাবে, কিন্তু এখন যে দিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। তাই অকারণে নিজের মনকে ভার করে এই সমস্ত অশান্তি নিয়ে চিন্তা ভাবনা করে নিজের পরীক্ষাটা নষ্ট করিস না। দেখ মোহর, আমি নিজে অনেক কিছু করতে পারিনি, আমার অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি জানি তুই পারবি। তুই কোনোদিন অন্যায়ের কাছে হার মানতে শিখিসনি, আর কোনোদিন করবিও না, কারণ যেটা অন্যায় সেটা অন্যায়, সবার জন্যই অন্যায়। মন দিয়ে পড়াশুনো করে পরীক্ষাটা ভালো করে দে। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। না না, আমি এখন আর কিছু খাবো না, একেবারে রাতে খাবো। এইভাবে কি মরতে চাইছিস? যখনই তোকে খাবার দিয়ে অর্ধেকটা করে খাস। মোহর, এভাবে চললে তো শরীরটা খারাপ হয়ে যাবে, আর পরীক্ষার আগে যদি তোর শরীর খারাপ হয়ে যায় তাহলে তো তোর পরীক্ষাটা ভালো করে দিতে পারবি না। আমার মুখে খাবার ঢোকে না দিদি। কেন ঢোকে না? শঙ্কর কথা মনে পড়ে কষ্ট হচ্ছে? দেখ, যদি তোর শঙ্কর জন্য কষ্ট হয়, তুই যদি মনেই করে থাকিস যে ও যা করছে সবকিছুকে মানিয়ে নিয়ে তুই আবার ওর সঙ্গে থাকবি, তাহলে চলে যা। তুই কেন এখানে পড়ে আছিস? আমার কথাই একবার ভেবে দেখ। দেখ, আমি তো সবকিছু মানিয়ে নিয়েছি। না মানে, ঈশান আমার সাথে হয়তো অন্য কিছু করেনি, কিন্তু ওর বাজনার জগতেও আমাকে ঢুকতে দেবে না। সেখানে ও আমাকে ওর প্রতিদ্বন্দ্বী মনে করে, সেজন্য আমি ওর কথা মেনে নিয়েছি। আমি সবকিছু থেকে সরে এসেছি, কিন্তু ঈশানকে ছাড়িনি। সবকিছু থেকে সরে এসে এখানেই থাকছি এবং ঈশানের সাথেই সংসার করছি। তোরও যদি মনে হয় যে শঙ্কর কাজকর্ম ও যা যা করছে সবকিছুকে মানিয়ে নিয়ে তুই আবার ওর সঙ্গে থাকতে পারবি, তাহলে ওর কাছে ফিরে যা মোহর। কেন মিছিমিছি এই নাটকটা করছিস? পারতে হলে আমাকে পারতে হবে দিদি। হয়তো একটু সময় লাগছে, কিন্তু আমাকে শক্ত হতেই হবে, হতেই হবে রে। একদিন নিশ্চয়ই আমি শক্ত হতে পারবো। ওকে। শঙ্খ, কালকে মোহরকে নিয়ে এলে না কেন তুমি? বাবা, ও তো আসেনি, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। না, শঙ্খ কেন এলো না কেন? এই যে কয়েকটা দিন ও বাড়িতে নেই, দিদির বাড়িতে আছে, তুমি খোঁজ নিয়েছো ওর? না, যায়নি। জানি, তার কারণ ও আমাকে বলে যায়নি, সেই জন্য। সেটা ঠিক আছে, ও তোমাকে বলে যায়নি, তার কারণ ওর অভিমান হয়েছে। কিন্তু তোমার কি একবারও মনে হলো না যাই একবার দূর দিদির বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসে? আগে তাহলে কেন করতে এগুলো বলো? আগে করতাম, তখন সিচুয়েশন আলাদা ছিল বাবা, তখন ও অবিবাহিত ছিল। এখনো আমার বিবাহিত স্ত্রী, আর ও যে বাড়িতে নেই এটা আমাকে জানতে হচ্ছে তোমাদের থেকে। তোমরা বলছো যে ও বাড়িতে নেই, তবে আমি জানতে পারছি ও আমাকে বলে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না বাবা। এত মাথায় তুলো না ঠাকুরপো, এত মাথায় তুলো না বৌমাকে।
এরপর তো শঙ্খকে মানবেই না। তোমরা যেভাবে ওকে সাপোর্ট করো। দিদি ভাই, যেটা আমার অন্যায় মনে হবে আমি তো প্রোটেস্ট করবই, সেটা বরাবর করে এসেছি। আজ এই বয়সে এসে আমি তো কম্প্রোমাইজ করব না।